সকাল 8:25-এ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে, কোনো রকমের স্নান পুজোটা করে, কারণ মায়ের অ্যাটেন্ডেন্ট এবং মানে যে সেন্টার থেকে পাঠাচ্ছিল সেটা দুটোই চেঞ্জ করার দরকার ছিল। সকাল সকাল মায়ের কাছে এসেছি, মায়ের আজকে অ্যাটেন্ডেন্ট চেঞ্জ করলাম। কখনো কখনো একটু মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়, তো সেই জন্য অ্যাটেন্ডেন্ট চেঞ্জ করলাম, কারণ মায়ের কমফর্ট হচ্ছে সর্বোপরি। তো লক দেওয়া খুবই ভাবছি নিয়মিত দেব, কিন্তু হয়ে উঠছে না। এবারে ভাবছি যা করব তাই মানে রেগুলার লাইফস্টাইল সবাই তাই করে, আমিও সেটাই করব। কারণ স্পেশাল ইভেন্টের জন্য বসে থাকলে স্পেশাল ইভেন্ট খুব কম সময়ই হয়, তো তাহলে রেগুলার ব্লগ দেওয়া পসিবল হবে না। আর মায়ের হাত পাগুলো খুলেছে, দেখাচ্ছি কীরকম। মা, তোমার হাতে আমার বন্ধুরা দেখবে, এই যে মায়ের এই যে ফেসের রাইট সাইডটা বেশি ফুলেছে, এই যে এই হাতটা, এই যে পামটা দেখলে বুঝতে পারবে, খুব ফুলেছে মায়ের হাতটা। বাঁ হাতটা বোধহয় অতটা নয় না, কম, মানে বাঁ হাতটা মুঠো করলে বুঝতে পারছো নাকি? হ্যাঁ, এই জন্য ডাক্তারকে বলেছি, দেখা যাক ডাক্তার যদি আসে। ডাক্তারকে আমি দেখি না, দেখালাম সেই যেদিন খাই। হ্যাঁ হ্যাঁ, সেদিনগুলো হাত আমার খুব ফুলেছিল, জানো, একটু কমেছে। তো এইগুলো একটু আপনাকে মানিয়ে বলে না, মানিয়ে গুছিয়ে নিতে হবে, সেই আপনাকে এইগুলো মানে পার্ট অ্যান্ড পার্সেল। ও আচ্ছা, তবু আমার মনে হয় যদি কষ্টটা একটু লাঘব করা যায় আর কি। এমনি তো কষ্ট কিছু নিতে পারবো না আমরা, সেটা পসিবল হয় না। হ্যাঁ, এই যে ঝুমা আমাদের বাড়ির নতুন সদস্য, ঝুমা আজ সকালে এসেছে, তাই না ঝুমা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঝুমার সঙ্গে আবার দেখা হতে থাকবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আজকে একটু গুছিয়ে দিয়ে গেলাম, ও প্রথম দিন তো আজকে আমি একটু রান্নাবান্নাটা করে দিয়ে গেলাম। কাল থেকে ইনফ্যাক্ট বিকেল থেকে ওই করবে। একটু প্রথম দিনটা সবারই নতুন জায়গায় একটু হেল্পের দরকার হয়, তো সেগুলো একটু করে দিয়ে গেলাম। তোমরা সকলে ভালো থেকো, চারপাশে সকলকে ভালো রেখো। আর অনেস্টি জীবনের মধ্যে সবচেয়ে বড় ধর্ম। আর সব ডিসঅনেস্ট হতে গেলে না, সবার আগে নিজের সঙ্গে নিজের মানে ডিসঅনেস্টিটা করতে হয়। মানুষ বোধহয় সেটা বোঝে কি বোঝে না জানি না, কিন্তু ডিসঅনেস্টিটা সবসময় সবার আগে নিজের সাথে নিজে করতে হয়, পরবর্তী সময়ও তো অন্য, তাই না? আর সেটা বোধহয় আমরা মনে রাখলে সবচেয়ে ভালো হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি খুব তাড়াতাড়ি। মায়ের জন্য সিম্পল মেনু কি দেখাই। এই যে একটা 5 মিশালি তরকারি, মুগের ডাল, উচ্ছে ভাজা, টমেটোর চাটনি, বাস এটুকুই মেনু। আর কিছু করা যায়নি, কেননা আমি সকালে এসে ও যখন এলো, অ্যাকচুয়ালি আগের মেয়েটিকে ছাড়ার ছিল, তার সমস্ত ক্লিয়ারেন্স দিয়ে তারপরে কি করবে, সবাইকে তো কাজটা বোঝাতে হয়, সেসব করে আর এর চেয়ে বেশি রান্না। আর মা তাছাড়া আজকাল বেশি খেতে পারে না, আমি ওই শখ করে খাওয়াতাম আর কি, কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক মা খেতে চায় না। ঠিক আছে, সব কাজ মিটিয়ে বেরোতে 1:30 বেজে গেল, মায়ের ওখান থেকে প্রায় 1:45। তো যাই হোক, বাড়ি এলাম। বাড়ি আসার পথেই আর কি আমি চট করে কি করলাম, আমাদের উল্টো দিকের দোকান থেকে আমি আমার কিছু হালকা ব্রেকফাস্ট আইটেম নিয়ে নিলাম, যেটাতে আমি লাঞ্চ সারলাম। এই যে এই দোকানটা আমাদের বহু দিনের পরিচিত। হ্যাঁ, সেই দাদাকে বলছিলাম, দাদা কত যুগ ধরে নিচ্ছি আপনার এখান থেকে বলুন তো, এই আর কি। ও মা, ঢুকতে গিয়েই দেখলাম আমাদের বিল্ডিং এর নিচে এরকম একটা দোকান খুলেছে যেখানে কড়াইও পাওয়া যায়। আমার ভারী ভালো লাগলো, দেখা যাক কবে কিনি, যদি ঠিকঠাক লাগে তাহলে কিনে ফেলবো। এসে এত টায়ার্ড লাগছে না এবার,
ওই দেখবে যখন অনেকগুলো কাজ পর 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 করে যাওয়া হয় একভাবে, তখন কাজের মানে কাজটা কিভাবে হবে সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য, তখন আর অন্য কিছু খেয়াল থাকে না। কিন্তু তারপরে যখন কাজটা করে যখন শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় এবং বাড়ি ঢুকে, তখন মনে হয় কিন্তু যাই হোক না কেন, মা তো মাই হয়। আর বারবার করে বলছে যে মা তুই খাসনি এখনো। মায়ের ইচ্ছে ছিল আমি ওখানে খেয়ে নিই, কিন্তু আমার এখানে বাড়িতে অনেকগুলো কাজ আছে, ওখানে খেয়ে আসলে পরে। আর সত্যি কথা বলতে কি, আমি না কোয়ান্টিটিটা বাড়াতে চাইনি, কেননা কোয়ান্টিটি বেরিয়ে গেলে সেগুলো আবার লেফট ওভার থাকলে মাদেরকে বাসি খাবার খেতে হবে, সেটা আমি চাই না, মায়ের পক্ষে তো একেবারেই উচিত না। যাই হোক, কারণ এখন গরম পড়ছে, শীতকালে তবু চলে, সেটা ফ্রিজে রেখেও তবু খাওয়া চলে, মানে আগের দিনটা পরের দিনে। কিন্তু গরমকালে কোনো অসুস্থ মানুষকে, সুস্থ মানুষেরও খাওয়াটা না খাওয়াই ভালো, বাসি খাবারটা, তাতে শরীরটা অনেকটা ভালো থাকে, তাই না? তো সেই জন্য মা অনেকবার বলা সত্ত্বেও আমি খেলাম না মায়ের কাছে। মা বারবার বলছিল খেয়ে নে এখানে। বাড়ি এলাম, অনেক কাজ, বাড়ি একদম ছত্রাকার হয়ে আছে। দেখবে একটা হালকা একটা দেখাবো, আমার সোফার ওপরটা দেখলে তো পাগল লাগবে। এর বেশি আর দেখাচ্ছি না। আমি জানলার পর্দা কেচে দিয়েছি, সব অনেকগুলো কাছাকাছি করে গেছিলাম, এবারে সমস্ত কাছাকাছিগুলো সোফার উপরে একদম স্তূপাকৃতি হয়ে আছে। প্লাস এটা ওটা যা হয় যখন মানে মেস হতে থাকে, তখন মেসটা এমন হয় যে সেটা আবার খুব ডিফিকাল্ট হয়ে যায় ম্যানেজ করা। সেরকমই আরেকটা টাস্ক আমার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু ওই যে ডিফিকাল্টি ফেস করা এবং সেটাকে সলভ করাই তো জীবন, তাই না? চলো আজকে এইটুকুই থাক, কারণ আমি জানি না এরপরে দিতে পারবো কি না, ব্লগ করতে পারবো কি না, কারণ অনেকগুলো কাজ থাকবে। আর যদি করি সেটা কালকের ব্লগে আসবে। আজ এইটুকুই থাক, হ্যাঁ, ভালো থেকো সকলে। আমার ভালো লাগলো, তোমরা দেখতে পাবে আমার ব্লগের মধ্যে আসবে একটা দোকানে, আমি জাস্ট আমাদের বিল্ডিংয়ের নিচেই দোকানটা নতুন খুলেছে। আমি জিজ্ঞেস করলাম কবে খুললেন, বললো হোলির দিন। ভালো, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার। নিশ্চয়ই আমার পাশে থাকবে বিশ্বাস আছে। সকলে ভালো থেকো। রোজ আসছি একদম নিজের কাছে নিজের এবং তোমাদের কাছে আমার, এই দুটো জায়গাতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। সে যাই হোক না কেন নিয়ে আসছি রোজ। ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো না। ইভেন ইফ আই ডাই, আমি তখনও বলতে মারা যাবো গুড বাই, পরের ব্লগে আসছি নেক্সট লাইফে। চলো সবাই ভালো থেকো।